পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যায় না। অধিকাংশ মানুষই পুলি পিঠা খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি পুলি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়ানো। এখানে আমি প্রথমে একটা নারিকেল কিনে এনেছি। এটা ডাব ভেবে আমি নারিকেল কিনে এনেছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা ডাব হবে, আর এই ডাব দিয়ে আপনাদের সাথে আমি ডাবের পুডিংটা শেয়ার করব। যেহেতু এখন গরমের সিজন, তাহলে কিন্তু ডাবের পুডিংটা খেতে অনেকটাই ভালো লাগবে। সেইটা ভেবে আমি ডাব কিনে এনেছি। বাসায় এনে দেখি কেটে এটার ভিতরে নারিকেলের মতো হয়ে গিয়েছে, আর ডাবের কোনো শ্বাস নেই এবং পানিও বেশি নেই। এর জন্য আমি এই পিঠা রেসিপিটাই শেয়ার করে নিলাম। প্রথমে আমি এখানে নারিকেল কুড়ানোর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব। আজকের ভিডিওটা আমি খুবই শর্ট করে দেখানোর চেষ্টা করব। আর অফ ক্যামেরায় আমি এখানে পুলি পিঠা বানানোর জন্য ডু তৈরি করে নিয়েছি। আর এই ডুটা আমি তৈরি করেছি গরম পানি দিয়ে। পানিটা ফুটার পর আমি এখানে ময়দা দিয়েছি, দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি। আপনারা এভাবেই তৈরি করে নেবেন, এটা তো সবাই পারেন। আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এর জন্য ডুটা তৈরি করে দেখাইনি। আর কথা হচ্ছে, আমি যে বাজার থেকে ডাব কিনে এনে নারিকেল পাবো, আমি সেটা কখনোই ভাবিনি। তাই ভাবলাম এই নারিকেল দিয়েই পিঠা রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। যেহেতু আমার চ্যানেলে পুলি পিঠা রেসিপি আরও দেওয়া আছে, তাই এই পিঠা রেসিপিটাই শেয়ার করছি। তো আপনারা চাইলে নারিকেলটাকে বেজে নিতে পারেন। আমি কিন্তু এই নারিকেলটাকে বাজিনি, এভাবেই পিঠাগুলো বানিয়ে নিব। শর্টকাটে যেভাবে বানানো যায় সেভাবেই আর কি শেয়ার করছি। আমারও ভালো লাগছে না যে নারিকেলটাকে বাজবো তারপর পিঠা বানাবো। যেহেতু এখানে অল্প পরিমাণ নারিকেল কুড়ানো আমি পেয়েছি, এর জন্য আমি এটাকে এভাবেই বানিয়ে নিব। এভাবেই খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন, এখানে আমি ডুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি লম্বা করে একটা রুটি বেলে নিব, পাতলা করে। এখন আমি রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি নারিকেলের মিশ্রণটা দিয়ে দিব। নারিকেলের ফিল্মটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে সিল করে দিব। দেখুন, আমি এভাবে লম্বাভাবে করে দিচ্ছি যাতে পিঠাটা একটু বড় সাইজের হয়। আর এভাবে লম্বা করে পুলি পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগে আমার কাছে। একটা খেলেই কিন্তু মন ভরে যাবে, আর একটা খেতে ইচ্ছে করবে না। এর জন্য আমি এভাবে বড় করে বানিয়ে নিচ্ছি যাতে একটা পিঠাই তৃপ্তি করে খাওয়া যায়। তো দেখুন, আমি এভাবে প্রথমেই নারিকেলের ফিল্মটা দিয়ে দিচ্ছি রুটিটার উপর, ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি সিল করে নিচ্ছি, ভালোভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে খুবই সুন্দর একটা ডিজাইন আসে। এলোমেলো জায়গাটা আমি কেটে এভাবে বাদ দিয়ে দিব। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, এভাবেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমি এভাবে রাখবো না, এর জন্য ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি ছোট্ট একটি কাঁটা চামচ নিব, নিয়ে পিঠাটাকে ডিজাইন করব। দেখুন, এভাবে একটু প্রেস করে করে দিলেই দেখবেন কাঁটা চামচের যে একটা দানা থাকে ওইরকম একটা ডিজাইন চলে আসবে পিঠার মধ্যে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি অন্য একদিন ডাবের পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ভেবেছি যে আমার চ্যানেলে ডাবের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব, তাহলে ইনশাআল্লাহ শেয়ার করে নিব। আজকে কিন্তু এই ডাবটা আমি 200 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু আমি ভাবতে পারিনি এই ডাবটা যেন নারিকেল হয়ে যাবে। দেখতে মনে হয়েছিল যে এটা ডাব হবে, ভিতরে কিন্তু অনেকটা পানি ছিল। আর নারিকেলের মতো কিন্তু একদমই লাগেনি আমার কাছে, মনে হয়েছে ডাব। কিন্তু কি করব, এখানে নারিকেল হয়ে গিয়েছে। তো এর জন্য এটা দিয়ে আমি পিঠা বানিয়ে খেয়ে নিলাম। তো
তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠা এভাবে ডিজাইন করে নিয়েছি আর সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভাজবো। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবে করে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাগুলো দেখুন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর এইভাবে করে আমি দুই ভেজে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এখন সবগুলো পুলি পিঠা আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটাকে ভালোভাবে তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো খেতে অনেকটাই মজা লাগবে। তো এই ছিল আমার আজকে পুলি পিঠা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।